গোচারা আর মস্তকে বাঁধাবো যার জন্য শিখিলাম বাঁশুরি যার জন্য ঘাটে নদী আজ যমুনায় বাহিত রণী যার জন্যে গিরিকারে ধরি আজ সেই রাধা তো এগো দিল মরে এই দুঃখ বলিব কারে আজ সেই রাধা তো দিল মরে এই দুঃখ বলিব কারে আমি রই ভোলায়া কোথায় এ ব্রজপুরে এই তো বাসি বাসি গো রাধে তো বাসি বাসি গো রাধে বসই একেবার আসি গো রাধে বসই একেবার আসি দর্শক মন্ডলী এতক্ষণ নারায়ণের ভূমিকা নিয়ে আমাদের রঙ্গমঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবে এবার তরুণ শিল্পী নৃত্যশিল্পী লালটু সিং সরদার।
তাই তো আমার মনে যে খুব বাসনা ওই মন্তব্যে ভক্ত পরীক্ষা করা যে নারদ দিবারে সে নারায়ণ নারায়ণ ঘুরে আমার সামনে পেছনে ঘুরে বেড়ায় সেই নারদ আর দেখা নেই কেন কোথায় গেল আমার পরম ভক্ত নারদ কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রে হরি বল হরি বল ও রাধে গোবিন্দ বদনে লইয়া ও রাধে গোবিন্দ বদনে লইয়া আনন্দ মিলে সদাই ডাক দে জয় জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রাধে জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরি বল হরি বল হরি বল হরি বল রাধে বল রাধে বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল রাধে বল নারায়ণ 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 এই যে প্রভু আপনি এখানে আর আমি আপনাকে বৈকুণ্ঠ ধামে খুঁজে বেড়াচ্ছিলাম হ্যাঁ নারদ আমি ওদের তোমাকেই খুঁজছিলাম জানো নারদ আমার মনে না খুব বাসনা ওই মর্তভূমে গিয়ে ভক্ত পরীক্ষা করার তুমি যাবে যাবে আমার সাথে ওই মর্তভূমে কি বললেন প্রভু নারায়ণ 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 ওই মর্তভূমে সবাই মরতে যায় প্রভু আপনি আর যেখানে যেতে বলুন দয়া করে ওই মর্তভূমে মরতে যেতে বলবেন না প্রভু মরতে যেতে বলবেন না কি বললে তুমি ওই মর্তভূমে গেলে তুমি মরবে তুমি জানো ওই মর্তভূমে আমার কত বড় বড় ভক্ত আছে কি বললেন প্রভু আপনি কথা বলতে পারলেন যে নারদ দিবারে সে নারায়ণ নারায়ণ করে আপনার জয়গান গিয়ে বেড়ায় তার থেকে বড় ভক্ত ওই মর্তভূমে আছে প্রভু যদি মরতে হয় মরবো তবু চলুন যাবো ওই মর্তভূমে মর্তভূমে এসে নররূপ ধারণ করে নরপীর আরো দেবনারায়ণ উপস্থলেন এক জমিদার বাড়িতে যে জমিদার হার করতে যার ঘর থেকে এক মসজিদ
চাল বাঘ বিন্দু জল কেউ কোনোদিনও পায়নি। সেই জমিদার কিপ্টে মাতার বাড়িতে এসে বলতেন নরকে নারদ এবং নারায়ণ। আমাদের বাবুর বাবা এগো ছোনাচ করে এগো থাকে নাই সে এগো রাতে ঘরে গো বড় কষ্ট গো। আমাদের ঠাকুর দাদা এগো ছোনাচ করে আর কি হলো এই থাকে নাই সে এ রাতে ঘরে গো বড় কষ্ট গো। এই সারা রাত জাগে জাগে এই সারা রাত জাগে জাগে দেবনা খাচ্ছে নাই সে ভাত গো এগো সারা রাত জাগে জাগে বুড়ির বেটায় খাচ্ছে নাই সে ভাত গো এ বাবুর বা আর যাইও না সারা রাত গো এ বাবুর বা তুমি যাইও না সারা রাত গো এ বাবুর বা। আমি হচ্ছে চিলহামের জমিদার আর আমার টাকা পাখে উঠতে ঘটা জল খাইটাও তোরা ভালো করে জানিস না করে আর বলছি হবে না। আর তুমি সারা কি করে এত বড় লোক হয়েছ যে আমরাও ভালো করে জানি কি করে বড় লোক হয়েছি বললো রে। তুমি সারা জড়ার পিছন চেপে চিনিবার করো হে সেই জমিদার ওটা যার কাছে নুন তার করছে বদগুণ এমন পিছনটা ঠেঙ্গান দিব না সারাদিন খুঁজে নেই তাকে খুঁজে তার বেশি আমরা বলি না ওটা বলি না মানে বলতেছে এই তোমার সঙ্গে থাকে দুটুকু বড় লোক হতে পারি এই আর কি। বারে বা যেমন গুরু তার তেমন চেলা। আর যদি না শুনিস আমার কথা তাহলে খেলবি না টিলাল করে কাজ কলার খেলা। তোরা তো জানিস আজ হচ্ছে চিল্লা গায়ের মেলা আর সবার ঘরের মতন আমার ঘরও ভালো মন্দ হয়েছে। আর গিন্নিমা এত সুন্দর করে মুরগির ঝোলটা রাখছে না যখন মগটা নাকটা এসে লাগছে তখন খাবোই 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 মনে হচ্ছে। তো আমি চললাম রঙের বলে কেমন যাও 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 তুমি মুরগির ঝোলটা মুখটা ঢুকাই নিয়ে আর করে চুষতে থাকো আর আমরা বুড়ো আঙুল গুলো মুখটা ঢুকাই নিয়ে আর আর কি করবো। ঠিক আছে মার ভালো করে গেটটা বাড়া দিবি মেলার দিন বোধে ই আসবে বউ আসবে কিনা খুঁজবে গোটা কাটবে কত ঝামেলা। আর আমি যে কত বড় জামানদার বলছি এটা তো ভালো করে জানিস না কিরে। ঠিক আছে তুমি যাও 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 আমরা দেখছি দেখছি যাও। ঠিক আছে রে চললাম বলে এই বুড়া শুন এই সালা জমিদারের সঙ্গে থাকে দেবে মায়েরই বলছে আমার মাথাটা ধরে গেছে আর খনির নেশা এমন চাপিয়েছে না রে তো দেন রে ভাই একটু খনি দাঁড়া তোলা তোর জ্বালায় কোন পকেটে রাখেছি কে জানে দেখছি আদরা যদি পাইতে দিব পাইছি পাইছি মন সালা জলটা
নামেই সালা বুড়া হয়। বলি কি খনি বটে না পানি খনি না জাপানি খনি রে ঝাড়তে না ঝাড়তে আমার পোস্ট বাংলাদেশ জীবনটা এই কি খনি বটে খাই না তারপরে বলছি মজা এত দেখেন কত চেষ্টা লাগেছে রে ভাই খনি বানাচ্ছি দেখখানা আরে বাহ এদিকে সেই জমিদারের বাড়িতে বললেন নরবি নারদ এবং নারায়ণ বাড়িতে কেউ আছেন রে বুড়া ভালো করে অনেক দেখুন মনে হচ্ছে তোর ফাঁকা আছে তত সালা কুলার মতন কান হতো দেখছি তারা বলি বাড়িতে কেউ আছেন এখন কি হবে এই যে জল না চাইতে ব্যাগ চলে এলো রে কি আর হবে সুইটা কি বলছে সেটা বলে কি হলো এত যেটা কেন দেখুন না আমরা অনেক দূর থেকে এসেছি আমাদের খুব পিপাসা পেয়েছি একটু জল দেবে জল কাটাই সালা এখন টালি ঘর কামড়া ঘর কুয়ানোর ঘর আছে এই সালাদের পছন্দ হইলে ভাই আজকে ঢুকলে তিনতলা বিল্ডিং চাই কাপি সালা লেভেন চুস এদিকেও চুস আর ওদিকেও চুস কিছু বলে বালিয়ে দেখ অতিথি নারায়ণের সেব অতিথির সেবা করলে পরম পুণ্যর কাজ হয় তাহলে তুই তো সালার বিহা ত্যাগ করিস নাই মাইনি বলছি যদি অভিশাপ দিয়ে নেই তো তুই সারা জীবন বিধ ভাই থাকি যাবি তোর বিহাই হবে না রে ভাই না আমার বলিস না আমার বিহা করার তোমার সব আমার মায়ে বলে দিত আমি যখন ছোট ছিলি মানে টোহা ছিলি টোহা তখন লোকের ছেলে কাঁদলে নাকি করতো আর আমি কাঁদলে নাকি করছি বিয়া 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 আমার বিয়া করার তোমরা স্বপ্ন ভাই তো বলে দেখ তোমার বাবুকে সেটা যদি জল টল দেই তো বলে বাবু কি হলো রে এত সাড়ের মতন বাবু হলোটা কি দুটা ছেলে আছে একটু জল খুঁজছে তোর নলকূপটা করিয়ে আর দিব ঘটি লেগে হবে নাই তোরা তো জানিস তোদের কিডনি মাগায় কত খাটো মাত্র 1 কুইন্টাল 10 কেজি ওজন আছে আর এখন যদি 2 ঘটি জল দিয়েছিলি তাহলে তো বৈশাখ মাসে 10 বার বেশি করতে হবে তাহলে আমার ডাল লোকের গতিতে যাবে না রে বলে দে হবে বলে বাবুরা শোন তোরা অন্য কোথাও থেকে যদি জল টল পাইতো এই খেলা জমিদার যা বলছে না এই গায়ের মল দিবে না জল তো দূরের কথা তোরা দেখে না বাবা অন্য কোথাও পাইতো আমাদের খুবই বসে পেয়েছে একটু জল দিন না একটু জল বলি তার সঙ্গে তো হুজুর করছিস রে বলে তোর কোনো সাহায্য কুটুম বসে যদি না যাচ্ছে তোর ঠেঙ্গা এবার কষ্ট অভিশাপ দেবেন না প্রভু এই জমিদারকে আমি অভিশাপ দিচ্ছি এর জন্য আরো বাড়ি গাড়ি অট্টালিকা হয় এর জন্য আরো না প্রভু না এ তো অভিশাপ নয় এ যে আশীর্বাদ এই আশীর্বাদ তুমি জানো না যে নরের সেবা করে না সে নারায়ণের কিবা পেতে পারে না নারায়ণের কিবা পেতে পারে না আর একজনকে রেখে এই সমাজের মূল্যায়ন করা ঠিক নয় চলো নারদ আমরা অন্য কথা জল অন্বেষণ করি চলো নারদ চলো